তীব্র তাপদাহের পর নোয়াখালীতে টানা ৩ দিনের বৃষ্টিতে ক্ষেতের পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে ১ থেকে ২ ফুট পানি জমে থাকায় পাকা ধান কাটা যাচ্ছে না। অন্যদিকে ভেজা ধানের দাম কম পাওয়া যাওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষক। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি মাসের শুরুর দিকে পাকতে শুরু করেছে বোরো ধান। গত সপ্তাহ থেকে ধান কাটতে শুরু করেছেন কৃষক। ইতোমধ্যেই 40 ভাগের বেশি ধান কাটা হয়েছে, কিন্তু নোয়াখালীতে গত ৩-৪ দিনের বৃষ্টিতে ক্ষেতে জমেছে পানি। পানির মধ্যে কাটছে, কাটে এটা পানিতে ছিল, চারা আসি গেছে, ১-২ দিন থাকলে নষ্ট হয়ে যাবে। ফুলা বানতে অসুবিধা, নিতে অসুবিধা। যে জায়গাত লাগতে 1 গাবুর গন্ডাতে, এই জায়গাত লাগিয়ে যাইতেছেন 2 গাবুর, খরচ বাড়ি গেছে। সকাল থেকে আমরা পানি ইস্তেছি মেশিন দিয়ে, যে মেশিন এখানে পড়া মেশিন দিয়ে পানি ইস্তেছি, এর দানা সারা আসি গেছে। এখনো বেশিরভাগ কৃষকের ধান মাঠেই রয়ে গেছে। ক্ষেতে পানি জমে থাকায় ধানে গজানো শুরু করেছে চারা, আর পচে যাচ্ছে ধান। ভালো ফলনেও লোকসানের শঙ্কা করছে কৃষক। যে দেখায় আপনার 1000 টাকা, সে দাম বলতেছে এখন 800-850 টাকা দাম বলতেছে। ধানগুলো যদি সময় মতো না নেয়, বাড়িতে যদি বা না নিয়ে না শুকায়, ধানগুলো নষ্ট হয়ে যাবে। ধানের ক্যারট চলে আসতেছে, চারা চলে আসতেছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা বৃষ্টি পরবর্তী ধান ঘরে তুলতে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা সামনেও আছে, 80% কাটলে যাতে দ্রুত গতিতে কেটে বাসায় নিয়ে আসে। মাঠে অনেক সময় কৃষক শুকানোর জন্য রাখে, যাতে না করে। এটা আমাদের উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসার এবং আমরা জেলা থেকে এই নির্দেশনা দিয়ে যাচ্ছি। বোরো ধান ঘরে তুলতে বৃষ্টি পরবর্তী রোদের আশায় নোয়াখালীর কৃষকরা। আল মুকসিদ, চ্যানেল আই।